আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তাসফিয়া কনস্ট্রাকশনের আরো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করব, বিষয়টি হচ্ছে ছাদ ঢালাই চলাকালীন বৃষ্টি আসলে কি করবেন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এখন কিন্তু বৃষ্টির সিজন। আকাশে রোদ থাকলেও হঠাৎ করে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর ঠিক এই সময় যদি আপনার বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ চলতে থাকে, তাহলে একটু অসাবধানতাই ডেকে আনতে পারে বড় ধরনের ক্ষতি। আমরা অনেক জায়গায় দেখেছি, ছাদ ঢালাই চলাকালীন হঠাৎ করে বৃষ্টি চলে এসে বৃষ্টির পানিতে সিমেন্ট বালির সংমিশ্রণ ধুয়ে চলে গেছে, এবং সেখানে সিমেন্ট বালির সংমিশ্রণ ধুয়ে চলে যাওয়ার কারণে লাল লাল খোয়াগুলো দেখা যাচ্ছে। সাধারণত ছাদ ঢালাইয়ের সময় বৃষ্টি আসলে কাজ বন্ধ থাকে। তো যেখান থেকে কাজ শুরু করবেন, ওই জোড়ার মধ্যে ভালো করে সিমেন্টের গুলা বা গাউটিন দিয়ে দিবেন। আর যেখান থেকে সিমেন্ট বালির সংমিশ্রণ ধুয়ে চলে গেছে, সেখানে ঘন করে সিমেন্টের গুলা বা গাউটিন দিয়ে দিবেন। আর ছাদ ঢালাইয়ের আগে অবশ্যই প্রস্তুত থাকবেন। ঢালাইয়ের আগে অবশ্যই পলিথিন বা ত্রিপল সাইডে মজুত রাখবেন, যাতে বৃষ্টি শুরু হলে দ্রুত ছাদ রেখে ফেলা যায়। এতে করে আপনার শ্রম, সময় আর টাকার সঠিক সুরক্ষা নিশ্চিত হবে। ঢালাই সম্পূর্ণ হওয়ার আগে বৃষ্টি নামলে কংক্রিটের গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে, এবং এর জন্য হতে পারে ফাটল এবং জল চুয়ে পড়ার সমস্যাও। তাই বর্ষাকালে ছাদ ঢালাই মানেই বাড়তি সতর্কতা। আপনার বিল্ডিংকে নিরাপদ রাখতে পলিথিন হাতের কাছে রাখুন, কারণ বৃষ্টি কিন্তু বলে কয়ে আসে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে কিসের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।